আমি হলাম সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রচারক। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা মিটিং মিছিল এবং ব্রিগেড কিংবা ধর্মতলা এই লক্ষ্মীর ভাঁড় নিয়ে শাড়ি পরে আমি ধর্মতলায় গেছি এবং ব্রিগেডেও গেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেয় সেগুলো শোনার জন্য। 2024 এবং 2025 যখন আমি এই লক্ষ্মীর ভাঁড় নিয়ে ধর্মতলায় গিয়েছিলাম, প্রতিটা মিডিয়া A to Z আমাকে বারংবার একটাই প্রশ্ন করেছিল যে এই ভাঁড় নিয়ে কেন, আরও তো অনেক কিছু প্রকল্প আছে। আমি তাদেরকে বলেছিলাম যে মমতা ব্যানার্জির সবথেকে উল্লেখযোগ্য প্রকল্প আছে লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মাধ্যমে মহিলারা অনেকে স্বনির্ভর হতে পেরেছে। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় তারা একদিকে যেমন ছেলেমেয়েদের পড়াশোনার খরচও জোগাচ্ছে, কেউ টাকা জমিয়ে ব্যবসা করছে, আবার অনেকে ওই টাকা দিয়ে ছেলে মেয়েদের আবদারও মেটাচ্ছে এবং পুজোর সময় জামা প্যান্ট পোশাকও কিনে দিচ্ছে। কিন্তু ওনারা অনেক রকম প্রশ্ন করেছিলেন। আমি তাদেরকে একটা কথা আমি বলেছি, প্রতিটি মিডিয়াকে কেন কী বলবো, যেমন নিউজ 18 বাংলা বলো, স্টার আনন্দ, যেটা ABP আনন্দ, আরও সব চ্যানেল যখন আমার কাছে আসে বিভিন্ন রকম প্রশ্ন করে, আমি তাদেরকে একটা কথা বলেছিলাম, এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প দিদির হাতকে শক্তিশালী করবে। 2024 সালে বলেছিলাম যে 2026-এ যে নির্বাচন আসবে, দিদি 200+ সিট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে।